تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের পিতামাতার সাথে তোমরা সুন্দর সদাচরণ করবা, সুন্দর সুন্দর উত্তম ভাষায় কথা বলবা, কর্কশ ভাষা যেন তাদের সাথে না হয়ে যায়, তাদের সাথে যেন রাগান্বিত কণ্ঠে তোমরা কোনো কথা না বলো। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে তাহাজ্জুদ নামাজ লাগে কি লাগে না? যারা আল্লাহর ওলি হয়েছে তাদের জীবনই পড়ে দেখেন তাহাজ্জুদ ছাড়া কখনো কোনো ওলি হতে পারে না। যেই মানুষগুলো তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে, আল্লাহকে কোনো কথা বলা মাত্রই কবুল হয়ে যায়, সেই মানুষগুলোকে বলা হয় আল্লাহর ওলি। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি একটা ঝুপড়িখানা বানাইছে। ঝুপড়িখানা বানানোর পরে সেখানে দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সদা সর্বদা তার জিকির করেন। কখনো কখনো তিনি নামাজে দাঁড়াইলে এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত দাঁড়াইয়া মাঝখানে কত সময় চলে যায় আর নামাজ ছাড়ে না। সিজদায় গেলে সিজদা উঠাতে চায় না, রুকুতে গেলে রুকু উঠাইতে চায় না। এরকম ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। তাকে দুনিয়ার সব মানুষগুলো আল্লাহর ওলি বলা শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে একটা ঝুপড়িখানা বানাইছে পাহাড়ের পাদদেশে। পাহাড় অনেক উঁচু পাহাড়, এই পাহাড়ের ঢালুতে এক জায়গায় একটা ঝুপড়ি বানাইছে, একটা ঘর বানাইছে। ওই ঘরের ভিতরে বসে বসে তিনি আল্লাহর ইবাদত করেন। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন ওই ঝুপড়িখানায় গিয়ে দরজায় নক করতেছে, বাবা জুরাইস, ও বাবা জুরাইস, বাবা জুরাইস রে, অনেক দিন হয় তোর চেহারা দেখি না, আয় রে আয় বাবা, ও মানিক, ও বুকের ধন, আয় রে বাবা জুরাইস, আয় দরজাটা খুলে দে, আমি তোর মা দুঃখিনী তোর দরজায় দাঁড়াইছি, আমি তোর মলিন চেহারাখানি দেখে আমার বুকটা জোড়াইতে চাই, আমার কলিজাটাকে ঠান্ডা করতে চাই। মা সন্তানকে দেখলে মার অন্তর ঠান্ডা হয় কি হয় না বলে? যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন, মাকে যত কষ্টই দেন না কেন, মাকে যদি একবার মা বলে ডাক দেয়, ওই মা সাথে সাথে সকল বেদনাগুলো ভুলে সারা দেয়। দেয় কি দেয় না? মাকে কত কষ্ট দেয় কত সন্তান, মাকে কষ্ট দিয়ে ওই পীরের দরবারে হাদিয়া নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়, আপেল কমলা খেজুর নিয়ে যায়, আঙ্গুর কিনে কিনে নিয়ে যায়, ওই পীর সাহেবকে খুশি করার কত চেষ্টা করে। মুসলমান কণ্ঠে কিনা? আর ওই মা দুঃখিনী, আপনাকে কেজি কেজি আপেল কিনে দেওয়ার দরকার নাই। আপনি যদি বাজার থেকে একটা মাত্র কমলা কিনে অর্ধেক ছিঁড়ে একটা কমলার একটা কোয়া যদি আপনার মায়ের মুখে তুলে দিতে পারেন, আল্লাহর আরো সাক্ষী আপনার জীবনের সব অপরাধগুলো মা ক্ষমা করে দিয়ে সাথে সাথে আপনাকে বুকে টেনে নেবে। সেই মাকে আমরা কষ্ট দেই। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছিলেন, নামাজ পড়তেছিলেন, তিনি কনফিউজড, তিনি বুঝতেছিলেন না আমি কি মারাটাকে সারা দেব না নামাজ শেষ করব, নামাজ কার হুকুম? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন আবেদ, আল্লাহর সাথে তার এত গভীর সম্পর্ক হয়ে গেছে, তিনি মনে করতেছেন আমি যদি এই মুহূর্তে নামাজটা ছেড়ে দেই, না জানি আমার মাবুদ আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যায়। এই ভয়ে তিনি নামাজ ছাড়লেন না। মা 3 বার ডাক দিয়ে দরজা থেকে ফিরে নিরাশ হয়ে চলে গেল। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কন্টিনিউয়াসলি নিয়মিত নামাজ পড়তেছেন আল্লাহর সাথে তার দিদারের নিমিত্তে, আল্লাহর সাথে সাক্ষাতের নিমিত্তে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য ঝুপড়ি বানাইছেন কোথায়? জঙ্গলের নির্জন জায়গায়, পাহাড়ের পাদদেশে।
জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সুফরিখানার ভিতরে আবার নামাজে দাঁড়াইছে নিত্য বছরে কয়েকদিন পর আবার মা গিয়ে ডাকতেছে, ও বাবা জুরাইজ, আমি তোমার দুখনি মা, তোমাকে দেখার আশায় তোমার দরজায় এসে করা নারী রে বাবা, একবারের জন্য দরজাটা খুলে দাও। আমি তোমার মনের চেহারাখানা দেখে আমার হৃদয়টাকে শান্ত করতে চাই। আমার মনের ভিতরে বড় ভয়, না জানি কখন দুনিয়া থেকে চলে যাই। তোমাকে জীবনের মতো একটিবারের জন্য দেখতে চাই। ও বাবা জুরাইজ, দরজাটা খুলে দাও, খুলে দাও। এভাবে কয়েকবার কাকুতি মিনতি করলো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ধ্যানে নামাজে দাঁড়িয়ে আছে। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আজও ভয় পাইলেন, না জানি আল্লাহর সাথে আল্লাহর দিদারের নিমিত্তে আমি নামাজে দাঁড়াইছি, আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়। এই ভয়ে নামাজ ছাড়লেন না। মা কিছুক্ষণ ডাকাডাকি করার পরে মা নিরাশ হয়ে দরজা থেকে ফিরে গেল। কিছুদিন চলে যায়, মা মুমূর্ষ অবস্থায় একদম অসুস্থ হয়ে গেছে। মনে হয় মনের ভিতরে সাক্ষ্য দিচ্ছে আর হয়তো দুনিয়ায় থাকবো না, দুনিয়া ছেড়ে হয়তো চলে যাব। এই জন্য জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওই সুফরিখানায় আবারও গেলেন। মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় তিনি অনেক কাকুতি মিনতি করলেন। ও বাবা জুরাইজ, জুরাইজ রে, আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না। আজকে অনেক কষ্টে হামাগুড়ি নিয়ে চলতে পারি না, পাহাড়ে উঠতে পারি না। কত কষ্ট করে এই পাহাড়ে তোর ঝুপড়ি পর্যন্ত এসেছি রে বাবা। ও বাবা, দুনিয়ায় যদি চলে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে যদি দুনিয়া থেকে চলে যায়, আর হয়তো তোর এই সুন্দর মুখখানা আমার দেখার ভাগ্য হবে না। আইরে বাবা, দরজাটা খুলে দে, আমি তোর চেহারা দেখে জীবনের তোর চলে যেতে চাই। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আবেদ, তিনি আলেম ছিলেন না, বিদায় এই মাসলা জানা ছিল না। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো। আমি যদি মায়ের ডাকে সাড়া দেই, না জানি আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যায়। তিনি ওই দিনও ভাগ্যক্রমে নামাজে ছিলেন। নামাজের মহাব্বতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি যখন দরজাটা খুলতে দেরি হয়, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দুখুনি মা 3 দিন পর পর আসার পরে মনের ভিতরে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে সন্তানের চেহারা দেখতে না পেরে মনের ভিতরে অনেক কষ্ট হওয়ার পরে একবারের জন্য মুখ ফসকে বের হয়ে গেল, একটা বদদোয়া করে ফেললেন। ও বাবা জুরাইজ, তোর মা দুগুনি হামাগুড়ি দিয়ে তোর ঝুপড়ি পর্যন্ত আসলো, পায়ের রক্ত ঝরতেছে, হাঁটু ফেটে গেছে। অনেক কষ্ট করার পরেও যখন তোর দরজা খোলা পাইলাম না, তুই তোর মায়ের চেহারা দেখলি না। অনেক কষ্ট করে তোর কাছে এসেছিলাম, তুই আমার চেহারা দেখলি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে একজন বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া এই দুনিয়া থেকে না নেয়। মায়ের যেরকম দোয়া কবুল, ওই রকম বদদোয়া কবুল। এজন্যই তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আদেশ করেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সামনে কখনো একটা কটু কথা বলো না। যতই তোমাদেরকে কষ্ট দিক, যতই তোমাদেরকে তিনি শাস্তি দিক, একবারের জন্য মা বাবাকে উফ শব্দটা তোমরা ব্যবহার করো না। যতবার তাদের সাথে কথা বলবা, ততবার সুন্দর আচরণে কথা বলো, সুন্দরভাবে তাদের সাথে বিহেভ করো, এমন আচরণ করো যেন তোমার নিজের ঔরজাত সন্তান তোমার কাছে লালিত পালিত হচ্ছে। যেহেতু প্রধান মুক্তা এসে গেছেন, আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে বলে দিচ্ছি। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি
একদা ঘর থেকে বের হয়েছেন, কিছু লোকজন এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে গেল, কেউ লাঠি, কেউ ঘুষি, কেউ কিল, যে যেভাবে পারতেছে মারতেছে আর রাজার দরবারে নিয়ে যাচ্ছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কাকুতি মিনতি শুরু করেছে, ও ভাই, কেন আমাকে তোমরা মারধর করতেছো? কি অপরাধ? না জানি কি অন্যায় করেছি, অপরাধের কথা বলে আমাকে মারো, কেন তোমরা আমাকে মারধর করতেছো? একে তো ভণ্ডামি করিস, আবার পীরগিরি দেখাস, আবার আল্লাহর ওলিত্ব ঘোষণা করিস, আবার সুপ্রির মধ্যে ইবাদত করিস, ওই সুপ্রির ভিতরে তুই বেশ্যা নারীকে নিয়ে নৃত্য করিস, আর তুই দিনের বেলা পরহেজগারি দেখাস। এভাবে বলতেছে আর মারতেছে, নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একজন বেশ্যা নারী রাজার দরবারে বিচার দিয়েছে যে ওই জুরাইজ হলো আমার সাথে অপকর্ম করেছে, আমার পেটে যে সন্তান আছে ওই সন্তানের বাবা হলো জুরাইজ। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা নামদার, আমাকে আপনি ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই, তবে ফাঁসি দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাই। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলো, আল্লাহ, জীবনে তোমার অনেক ইবাদত করেছি আল্লাহ, আজকে এই অপবাদ নিয়ে আমার ফাঁসিতে চড়তে হচ্ছে। আল্লাহ, তুমি যদি সত্য হও তাহলে আমি নামাজের পরে ওই কলঙ্কিত নারীর পেটের দিকে ইশারা করে তার ওই সন্তানকে আমি জিজ্ঞেস করব, তুমি ওই সন্তানের জবান খুলে দিবা। তুমি যদি আল্লাহ সত্য হও, আমার ইবাদতগুলি যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে আমার ইবাদতের পারিশ্রমিক হিসাবে এটা দিয়ে দাও। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। নামাজের পরে ওই কলঙ্কিত নারীর পেটের দিকে ইশারা করে বললেন, ও সন্তান, তুমি এই ভরা মজলিসের ভিতরে বলে দাও তোমার পিতার নাম কি? ওই পেটের সন্তান তখন বলে দিচ্ছে, ও মুসলমানেরা, ও মানুষেরা, ও সকল দরবারের উপস্থিত মানুষেরা, তোমরা জেনে নাও এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবা না, আমার বাবা হলো মুখ রাখা। আপনার সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি, আপনার সুপ্রি ভেঙে দিয়েছি, আপনাকে অনেক মারধর করেছি, বিনিময়ে আপনার প্রাসাদটাকে আমরা স্বর্ণ দিয়ে বানাই দিতে চাই। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না না, আমার যেমন সুপ্রি ছিল তেমন বানায় দাও। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা প্রশ্ন করা হলো, আপনার এই অপমানের কি কারণ হতে পারে, কি কারণে আপনার এই সাজা হলো, একটু বলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার জীবনে কোনো অপরাধ করেছি এমনটি মনে হয় না, তবে একটা অপরাধের কথা মনে হয়। তখন আমি ওই মাসলাটা জানতাম না যে নামাজে দাঁড়াইলে মা যদি ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে হলেও মায়ের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। নামাজে যদি দাঁড়ান আর মা যদি অসুস্থ অবস্থায় ডাক দেয়, কি করবেন? নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। ও মা বোনেরা, আপনারাও মা, জুরাইজের মাও মা, আপনারাও মা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাও মা। তারা কিভাবে সন্তানগুলো পেটে ধারণ করেছিল, যে জন্য এত বড় আল্লাহর ওলি হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাও তো মা। তো সেই রকম মা হওয়ার আহ্বান আপনাদেরকে করতেছি। আপনারা অবশ্যই আপনার পেটে যখন বাচ্চা আসবে তখন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, নামাজ কাজা দেবেন না, তাহলে আপনার পেটের সন্তানটাও আল্লাহর ওলি হবে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ওই একটা দিনের অপরাধের কথা মনে হয়। আমার মা পরপর 3 দিন আমার সুপ্রিখানায় এসেছিল। আমার মা আমাকে কত কাকুতি মিনতি করে ডাক দিয়েছে। আমি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেই নাই। মা আমার জন্য রাগ করে একটা বদ্ধ করেছিল, আমি জানতাম না আল্লাহ মায়ের বদ্ধ কবুল করে। আমি এই জন্য আপনাদেরকে কাকুতি মিনতি করে জানাতে চাই, মা যদি দোয়া করে তাও যেরকম কবুল, মা যদি বদদোয়া করে তাও কিন্তু কবুল। এই জন্য মায়ের দোয়া বদদোয়া দুটার জন্যই সাবধান।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মায়ের দোয়া নিয়ে বড় হওয়ার তৌফিক দান করে। সকলে বললে আল্লাহুম্মা আমিন।